পক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসী মাস্তান যাতে আগের মতো মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটে। এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু নতুন একটা পদ্ধতির কথা বলেছেন, পিয়ার পদ্ধতির নির্বাচন, তাই না? এটাও অনেকের গায়ে জ্বালা। সমস্যা কি? এখন নির্বাচন হইলে এক পক্ষ ভোট দিয়ে আনন্দ করে, ফুর্তি করে, উল্লাস করে, আরেকজনের উপর আক্রমণ করে, খুশিতে ঠেলায়, ঠিক ঠিক না? আরেক পক্ষ নির্বাচনে ভোট দিয়ে লজ্জিত হয়, বিব্রত হয়, আতঙ্কিত হয়। কারণ কি? এক পক্ষের ক্যান্ডিডেট পাস করে, আরেক পক্ষের ক্যান্ডিডেট ফেল করে, ঠিক ঠিক না? পিয়ার পদ্ধতির নির্বাচন এমন নির্বাচন যে কেউ ফেল করবে না, প্রত্যেকেরই পার্লামেন্টে কি থাকবে? এমপি থাকবে। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি চেয়েছিলাম। এখন আপনাদের এটা ভালো লাগে না, যৌক্তিকভাবে আমাদের সাথে আলোচনায় বসুন, কথা বলুন। না, আমরা নাকি ষড়যন্ত্র করি, আমরা নাকি নির্বাচন, হ্যাঁ আমরা নির্বাচন অবশ্যই চাই, এবং ফেব্রুয়ারিতে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটাও আমরা চাই। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তবে যেন তেন নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন নয়, অতীতের মতো এমন ভোট সেন্টার দখলের নির্বাচন নয়, সঠিক নির্বাচন হতে হবে। এবং জুলাই সনদের ভিত্তিতে এই 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, জুলাই সনদের ভিত্তিতে হতে হবে, যাতে নির্বাচন পরবর্তী যারাই রাষ্ট্র গঠন করুক তারা যাতে স্বৈরাচারী হতে না পারে, ফেসিবাদী হতে না পারে, জালেম হতে না পারে। এই জন্য আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, অতীতের মতো দেশ নিয়ে কেউ সিনিমিনি খেলুক, এটা আমরা চাই না। এই জন্য আমরা চাই 2026-এর ফেব্রুয়ারি নির্বাচন হোক জুলাই সনদের ভিত্তিতে। আরেকটা কথা বলি, আওয়ামী লীগের সবাই তো খারাপ ছিল না, সবাই খারাপ ছিল। যারা নেতা ছিল, যারা বিভিন্ন রকম পদ পদবীতে ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা লুটপাট করেছে, অন্যায় করেছে, কিন্তু অনেক সমর্থক ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষও ছিল, ঠিক ঠিক না? কিন্তু ভালো মানুষের প্রতি কোনো অবিচার যাতে না হয়। তারা সমাজের মানুষ, আমাদের কেউ যদি অন্যায় করে তার বিচার হবে, শাস্তি হবে, কিন্তু কোনো ভালো মানুষ যাতে হয়রানির শিকার না হয়, জুলুমের শিকার না হয়, এ ব্যাপারেও আমাদের সতর্কতা। ইসলাম বাংলাদেশ কোন দলের শত্রু না, কাউকে আমরা শত্রু, স্থায়ীভাবে শত্রু মনে করি না। সবাই আমাদের দেশের নাগরিক। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, সকল ধর্ম, মত, জাতি, শ্রেণী, পেশা সকলে মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলের জন্য নিরাপদ, ঠিক ঠিক না ভাই? এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো তো? এখন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে এখানে হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী এখানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। মানুষ তাকে চায়। এখন মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। বিশেষ করে আমি যুবকদের প্রতি আহ্বান রাখতে চাই, যে এই যুবকরা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে, এই যুবকদের উচিত ঐক্যবদ্ধভাবে আগামীতে দেশ গড়ার জন্য ভালো মানুষ যাতে নির্বাচিত হতে পারে, এজন্য তারা ঐক্যবদ্ধ হবে। যুবক ভাইয়েরা সেই কাজটা করবেন তো ইনশাআল্লাহ? যুবক ছাত্রদেরকে আজকে দেশ গড়ার লড়াইয়ে আবার অবতীর্ণ হতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয় নাই, নতুন সংগ্রাম শুরু হয়েছে, সেটা হবে দেশ গড়ার লড়াই। এবং দেশে যাতে লুটপাটকারী, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং যারা দুর্নীতিবাজ এই শক্তি আবার বিজয় অর্জন করতে না পারে, এজন্য সৎ লোককে, খোদাভীরু লোককে, ভালো মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, 3টি উপজেলার নেতারা আছেন, আমাদের সদস্য, সক্রিয় সদস্যরা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আগামী নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে যাতে ইসলামের পক্ষে শক্তি,
দেশের পক্ষে শক্তি, মানবতার পক্ষের শক্তি এবং নতুন বাংলাদেশ গড়ার শক্তির পক্ষে যারা রয়েছে তারা যাতে বিজয়ী হয়, এই জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আজকে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই, তিনি তো ঢাকা থেকে এই নওগাঁ 1 আসনের এমপি হিসাবে আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় মানুষ, যার কথা এতক্ষণ বললাম, মাওলানা আব্দুল হক শাহ, চিনছেন তো? মাওলানা আব্দুল হক শাহকে এমপি হিসাবে মনোনয়ন দিয়েছেন। আপনাদের কোনো দ্বিমত আছে নাকি? আপনারা তাকে চান? তিনি ভালো মানুষ, তার পক্ষে কাজ করবেন, তার পক্ষে আগামীতে লড়াই করবেন ইনশাআল্লাহ। তার পক্ষে লড়াই করা মানে দেশের পক্ষে লড়াই করা, ইসলামের পক্ষে লড়াই করা, মানুষের অধিকারের পক্ষে লড়াই করা এবং বৈষম্য বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য লড়াই করা। আমরা ইনশাআল্লাহ আগামীতে আশা করতে পারি তো ইনশাআল্লাহ এই নওগাঁ আসন থেকে এই